Let's start inshallah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabi ajma'in. আমাদের ইনশাআল্লাহ Arabic 102 আমার ইচ্ছা আছে Arabic 102 103 104 পর্যন্ত যাবে স্মল সেগমেন্টস খুব বড় না আমরা একটা করে সেগমেন্ট শেষ করব আর টেক এ ব্রেক আবার একটা সেগমেন্ট আর টেক এ ব্রেক এরকম স্লোলি আমরা আগাবো ইনশাআল্লাহ এই হচ্ছে আমার উদ্দেশ্য তো আমরা এখন লেটস সি আমরা রিভিউটা করি একটু মানে কত 101 এ আমরা ইন জেনারেল কি দেখছিলাম যে কিছু মনে থাকে সেটা হচ্ছে যে আমরা বেসিক হাইলাইট গুলো যেটা আমার এইগুলো আবার লাগবে আর কি যে আমরা দেখলাম অ্যাটাচড এন্ড ডিটাচড প্রোনাউন দেখলাম অ্যাটাচড ডিটাচড যেমন হুয়া হুমা হুম গিয়া হুমা হুন্না আন্তা আন্তুম আন্তুম দিস আর ডিটাচড প্রোনাউন আর হুয়া হুমা হুম কা কুমা কুম এইটা এগুলো আমরা দেখলাম হা হুমা হুন্না এগুলো আমরা দেখলাম যে দিস আর অ্যাটাচড প্রোনাউন্স ডিটাচড প্রোনাউন্স তারপর আমরা দেখলাম অ্যাটাচড প্রোনাউনের সাথে নাউন অ্যাড করলে এটা একটা পসেসিভ রিলেশনে তৈরি হয় একটা হিজ বুক হেয়ার বুক দেয়ার বুক আমার মাই বুক ইউর বুক এই ধরনের জিনিসগুলো আমরা করতে পারছি আমরা দেখছি সিঙ্গেল ডুয়াল প্লুরাল অফ নাউন্স দেখছি কিভাবে নাউন গুলোকে ডুয়াল করতে হয় এবং প্লুরাল করতে গিয়ে একটা ঝামেলা দেখলাম আমরা সেটা হচ্ছে যে সাম আর সাউন্ড প্লুরাল সাম আর ব্রোকেন প্লুরাল গুলো একটু কঠিন ওটা মেমোরাইজ করতে হবে আর এক্সপেরিয়েন্স অ্যাজ উই গো অ্যালং এখানে খুব কিছু করার কিছু নাই then we looked at past tense conjugations past tense সব ফর্ম গুলো দেখলাম then we looked at the present tense conjugation গুলো দেখলাম then we looked at the past tense সাথে attached pronoun দিয়ে কিভাবে কাজ হয় সেটা দেখলাম basically pronounটা adds as an object of the verb এভাবে আসে আর কি যখন past tense এর সাথে noun verb tense এর সাথে যখন একটা pronoun add হয় তখন it looks like a of that pronoun becomes the object of the verb. Then we looked at some imperatives and we looked at negations. কিভাবে কোন একটা মানে negate করার সেন্টেন্স কে বা একটা মানে do and don't do এই ধরনের কমান্ডস গুলো কিভাবে দিতে হয় তার একটা আইডিয়া আমরা পেলাম আর কি so far এটার উপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা কোন এখনো সময় আছে জাস্ট টু আস্ক ওয়ান অর টু কোশ্চেন যদি থাকে I'll take questions যা পড়ানো হয়েছে এখানে বুঝতে কোনো বাকি আছে কিনা আমরা বেসিক্যালি এগুলোর ভিতর দিয়ে আমরা ঘোরাঘুরি করছি আর কি এনি কোয়েশ্চেনস নাই তাহলে বোঝা গেল যে উই অল আন্ডারস্টুড আলহামদুলিল্লাহ আজকে আমরা টপিক যেটা দেখবো ফার্স্টে সেটা হচ্ছে যে আমরা নাউনে ফিরে যাচ্ছি আমরা তো নাউন দিয়ে অনেক কথাবার্তা বলছিলাম নাউন টাইপস আলোচনা করছি নাউন একটা টাইপ ছিল সে it was a single plural plural আবার দেখছি definite indefinite দেখলাম নাউনের ভিতরে আবার জেন্ডার দেখলাম এখন আজকে যেটা দেখবো নাউনের একটা ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে যে some nouns are জামেদ বলা হয় নন ডিরাইভড some are মানে মুশতাক মানে derived from verbs যেমন যদি একটা ভার্ব বলি নাউন বলি যে কথা আমি একটা বলি যে সেই উম্মুন মানে মা এটা কিন্তু কোনো রুট নাই মানে এটা জাস্ট একটা উখতুন আখি যদি উখত বলি সেটাও কিন্তু কোনো মানে কোনো ইয়ে থেকে আসে নাই কোনো ডিরাইভ কোনো ভার্ব ইয়ে থেকে আসে নাই জাস্ট একটা নাম বা সাজারা মানে ট্রি যদি বলি এটার কোনো মানে রুট নাই আর শামস যদি শামসুন যদি চাঁদ বলি এর কোনো রুট নাই জাস্ট নেম ইজ নেম এগুলো জামেদ এগুলো বলা হয় জামেদ টাইপ যে নাউন গুলোর মানে কোনো রুট ওয়ার্ড নাই বেসিক্যালি ইট জাস্ট কেম আপ লাইক দিস এর কোনো রুট ওয়ার্ড নাই সেগুলো এক ধরনের কেস হতে পারে আমরা যে আজকে যে উদ্দেশ্য আমাদের যেটা সেটা হচ্ছে এটা ডিকশনারি পড়তে শেষ হয়ে যেতে হবে মানে ইটস মেমোরাইজ দ্যাট এটার নাম কি ওটার নাম কি এটার নাম কি আমের নাম কি জামের নাম কি দুধের নাম কি এগুলোর কোনো উপায় নাই এগুলো মেমোরাইজ করতে হবে এটার মধ্যে মানে শেখার কিছু নাই যেটা শিখতে চেষ্টা করবো সেটা হচ্ছে যে there are lot of nouns যে নাউন গুলো আর derived from verbs মানে ভার্ব থেকে এটা মানে ইয়ে হয়েছে আর কি ওটা সৃষ্টি হয়েছে আর কি তো যেহেতু আমরা ভার্ব জানি
ভার্বে কিছু নাম শেখা হয়ে গেছে, ভার্বে কিছু ফাআলাত মানে জানি, নাসারা মানে জানি, ওখান থেকে কেউ যদি কোনো একটা ভার্ব নাউন তৈরি করে দেয় সেটা হয়তো বুঝতে পারবো, বিকজ ইটস ডিরাইভড নাউনস। তো এই জন্য আমরা এইটার উপরে বেশি জোর দিব, কারণ এটা মানে কিছুটা জেনে বাকিটা ডিরাইভ করতে পারতেছে। এটা হচ্ছে হলো ডিকশনারি মুখস্থ করা, জাস্ট ডিকশনারি, কিছু করার নাই। এটা উই হ্যাভ টু লার্ন অ্যাজ উই গো, এখানে হাত নাই। কিন্তু এইটা আমরা কিছুটা আমাদের যে স্বল্প জ্ঞান সেটা দিয়ে এখান থেকে কিছু আমরা বানাতে পারবো আর কি, বিকজ ইটস এ ডিরাইভড ফর্ম অফ নাউন্স। সোফার বোঝা গেছে কিনা? মানে আমি এখানে হয়তো আই ডোন্ট মাইন্ড ইফ সামবডি স্টপস ইউ ফর শর্ট কোয়েশ্চেন্স এভরি স্লাইডে পরে, আই ডোন্ট মাইন্ড দিস টাইম, কারণ এখন আস্তে আস্তে জটিল হতে থাকবে। আমি মানে শুধুমাত্র কম্পিউটার স্ক্রিনের সাথে কথা বলবো ভালো দেখায় না। তো কারো যদি কোনো ইয়ে থাকে, শর্ট কোয়েশ্চেন্স থাকে, they can stop me during this discussion. Short question, relevant questions. Yes. Yeah, I have a question. Just Yes. derived verb বলতে কি আমরা যে verb Derived nouns. Derived nouns. derived nouns মানে আগে যে nouns গুলো আমরা শিখে এসেছি সেই nouns কি মিন করে নাকি যেগুলো যে কিছু মিন করে, কিছু মিলবে, কিছু মিলবে না। এই হচ্ছে হলো যেগুলো নাউন গুলো ইজ ডিরাইভ ফ্রম এ ভার্ব, মানে তার ভিতরে ভার্ব দেখতে পাওয়া যায়। যেমন শামসের যদি বলি, এই শামস মানে সূর্য যদি হয়, এটার ভিতরে কোনো রুট ওয়ার্ড খুঁজে পাওয়া যায় না, এমন কোনো শামাসা, সুমিসা বা ইয়াসমিসু এরকম বলে কোনো কিছু নাই। যদি যেসব তো নাউনগুলো অবশ্যই তার একটা মানে ভার্বাল রুট আছে, সেটা দিয়ে আমরা ইচ্ছা করলে একটা ভার্বে যেতে পারি, ভার্ব থেকে আবার নাউনে আসতে পারি। সেটা আমরা দেখবো আজকে বেসিক্যালি, যে যেগুলোর ভার্বাল রুট আছে, আমরা ওই নাউনের ভিতর থেকে আমরা কিছু হিন্ট পেতে পারি এই মিনিংটা কি হবে, বিকজ উই নো দ্য ভার্ব। ঠিক আছে, সো লেটস মুভ ফরওয়ার্ড। সেটা হচ্ছে আমরা এই টেবিলের ভিতর অনেক কিছু জটলা করে দেওয়া হয়েছে আর কি, কিন্তু লেটস লুক, এটা আমরা কিছুটা আলোচনা করছি গত ক্লাসে এই ফর্মটা। সেটা হচ্ছে যে যদি ভার্বটা ফাআলা হয় এবং আমি যদি একটা মাঝখানে ফা লেটার আইন লেটার মাঝখানে আলিফ অ্যাড করি, ফা তারপর মিডল লেটারের কাজটা দিই, সরি ফাইলু এভাবে লিখি ফা ইলুন, তাহলে একটা মিনিং তৈরি হয়। মানে ফাআলাকে যদি আমি ফা ইলুন লিখি, দেন it comes to a meaning. সেই মিনিংটা হচ্ছে হলো কি আলোচনা করছিলাম কতদিন, যে ইটস এ ডুয়ার অফ, যে ফাল করে তার নাম ফাইল, মানে ফাইল হচ্ছে যে ফেল করে তার নাম ফাইল, মানে ডুয়ার অফ দ্য ভার্ব। তাহলে যদি আমি বলি নাসারা থেকে কি আসবে, ক্যান সামবডি ক্যান সে নাসারা থেকে কি আসবে? নাসিরুন। নাসিরুন। নাসিরুন, yeah. নাসিরুন, 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 এটা টানতে হবে, কারণ ফায়ের পরে আলিফ পড়ে গেছে। ফাআলা ভার্ব ছিল, নাসারা মানে হি হেল্পড, নাসিরুন মানে হচ্ছে হলো হেল্পার, যে হেল্প করে সে নাসিরুন। শুধু আমরা নাসের যে নাম বলি, নাসের নামটা বলি, নাসের কিন্তু আমরা বাংলায় নাসের লিখলেও বেসিক্যালি আমরা ওই এখানে আলিফটা না দিলে কিন্তু হবে না, বিকজ আলিফটা ইজ পার্ট অফ দ্য মানে গ্রামাটিক্যাল। যদি ফাইলুন লিখলে হবে না, ফাইলুন লিখতে হবে, নাসিরুন লিখতে হবে। সুতরাং এখানে নাসের আমার কথ্য ভাষায় লিখি নাসের, কিন্তু আসলে নাসের, নাসের এটা টান দিতে হবে, টান, এই আলিফটা মিস করলে এই ভার্বটা, এটার নাউনটা তৈরি হয় না। সো টু মেক দ্যাট নাউন উই হ্যাভ টু পুট অ্যান আলিফ আফটার দ্যাট। তো এখন যদি বলি ইফ সামওয়ান ক্যান সে যে মারে তাকে কি বলা হয়, খুন যে করলো তাকে কি বলবো? কাতিলুন। কাতিলুন। এক্স্যাক্টলি, মানে কাতালা ছিল ভার্বটা। মানে এইটা সুবিধা যে আমরা একটা ভার্ব কিছু শিখলাম, সেই সামান্য শিক্ষা দিয়ে কফের মাঝখানে আলিফ দিয়ে দিব, কা, মিডল লেটার তি বসবে, কাসরা, দেন দাম্মা, কাতিলুন। এই তো কাতিলুন বললেই বিকামস ক্লিয়ার। যে লেখে তাকে কি বলবো? যে লেখে, রাইটার, কাতিবুন। কাতিবুন, কাতিবুন, এক্স্যাক্টলি, কাতাবা থেকে কাতিবুন, কাতিব, কাতিবুন। আমরা কাতিবুন বলছি বেসিক্যালি কথ্য ভাষা কাতিব, কাতেল, নাসের, কিন্তু আমরা ফুল স্পেলিং দিয়ে বলতে যাচ্ছি, কারণ গ্রামার ক্লাসে কাতিবুন বলাটাই ভালো। তার মানে আমরা এখানে একটা তানভিন দিচ্ছি, সেটা দেখানোর চেষ্টা করতেছি। আদৌ যদি এখানে থেমে যায় সুকুনে, তাহলে আমি বানানটা পুরোটা থাকে না। আচ্ছা, কারো যদি আমার পার্সোনাল কথা থাকে তাহলে ওই সময় মিউট করে কথা বলে ভালো হয়, তাহলে আমরা শুনতে না পাই। তো যাই হোক, ইউ ক্যান কিপ দ্য মাইক্রোফোন ওপেন অ্যাজ লং অ্যাজ ইউ আর ক্লিন। তাহলে দুই একটা কথা জিজ্ঞেস করলে অসুবিধা না। আই ওয়ান্ট দিস টু বি লিটল ইন্টারঅ্যাক্টিভ, বিকজ ক্লাসটা একটু কঠিন হতে থাকবে। আমি ক্লাসকে হারাতে যাচ্ছি না, যে আমি কঠিন বলতে গিয়ে সব হারাই গেল আর কি।
দেন হয়তো মনে থাকবে না। তো এই জন্য প্রতি শীটেই আমি ক্লিয়ার হতে চাচ্ছি। আচ্ছা, তাহলে যদি আমি বলি দু একটা এই আমার কাছে ইয়ে আছে, এই গ্রামার, এই তো আমার তো ইয়েই আছে, এই যে আমাদের যে শীট, ওই যে ডিকশনারি যেটা ছিল 80% 85% কোরআনিক ওয়ার্ড, সেখানে যদি যাই আমরা তাহলে দেখতে পাচ্ছি নাসারা থেকে ছিল নাসারা, ইয়ানসুরু, উনসুর, নাসিরুন। নাসিরুন মানে হচ্ছে হেল্পার। বালাগা ছিল টু রিচ, মানে টু রিচ করা। হি রিচড, হি রিচেস, রিচ, রিচার, যে রিচ করে গেল, সে পৌঁছে গেল। বালেগ মানে তারাকা, হি লেফট, ইয়াতরুকু, হি লিভস, উত্রুক, বেরো যাও, গেট আউট, তারিক, যে বের হয়ে যাচ্ছে, the exiting person, তারিক। তো হাসারা, হাসের, হাকামা, হাকিম, হাকিম মানে যে জাজ করে, মানে যে জাজ। তারপর হাকিম, আমরা বলি হাকিম, বলি হাকিম সাহেব, সে হাকিম, সে হাকিম এখানে চলে আসছে। খারাজা, বের হয়ে যাওয়া, যে বের হয়ে যাচ্ছে, খারিজ। খালাদা, ফর এভার, খালেদ, যে সারা জীবন বেঁচে থাকে বা সারা জীবন থাকে, খালেদ। খালাকা, যিনি ক্রিয়েট করেন, ইয়াখলুকু, উখলুক, খালেকুন, খালেকুন, এটা তানবিন দিলে ভালো হয়, কিন্তু উচ্চারণ খালে, কিন্তু খালেকুন। যিনি এন্টার করেন, প্রবেশ করতেছে, তার নাম হচ্ছে দাখিলুন, দাখিল। যে সবসময় স্মরণ করে, যে সবসময় স্মরণ করে, তার নাম জাকারা, হি রিমেম্বার্ড, ইয়াসকুর, হি রিমেম্বার্স, উস্কুর, রিমেম্বার, জাকির, the rememberer, যে রিমেম্বারার। রাজাকা, যে প্রোভাইড করে, ইয়ারজুকু, উরজুক, রাজেকুন, আল্লাহু আর রাজেক, আল্লাহ হচ্ছে প্রোভাইডার, যিনি প্রোভাইড করেন। তো এই যে জিনিসটা, রুলটা কিন্তু খুবই সহজ, যে জাস্ট আলিফ অ্যাড করে দিলেই মাঝখানে আরো আছে জিনিস, যে সেজদা করে, সাজ্জাদা থেকে, ইয়াসজুদু, উসজুদ, সাজিদ, সাজিদ। আমার সাজিদ নামটা খুব পপুলার বাংলাদেশে, সাজিদ, কিন্তু একটা টান দিতে হবে, সাজিদুন, সাজিদ, না হলে থাকে না, বিকজ দেয়ার ইজ অ্যান আলিফ। শায়ের, পারসিভ করা। শাকির, যে গ্রেটফুল। সাদিক, যে ট্রুথফুল। আবিদ, যে ইবাদত করে। আবাদা, হি ওয়ারশিপ, ইয়াবুদু, হি ওয়ারশিপস, উবুদ, ওয়ারশিপ, আবিদ, ওয়ারশিপার। ফাসাকা, ট্রান্সগ্রেস করে, যে ফাসেক, যে ট্রান্সগ্রেস করে, মানে ট্রান্সগ্রেসর, ফাসেকুন। কাতালা, কাতিলুন। কাদা, কাইদুন, কাতাবা, কাতিবুন। কাফারা, কাফিরুন, এই যে কাফিরুন, কাফিরুন, কাফার, কাফের থেকে কাফিরুন আসছে, কাফিরুন। ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন প্লুরাল হয়ে যাবে, কাফিরুন। মাকারাম, নাজারা, নাজিরুন। এই তো, সুতরাং এটা কিন্তু আসলে বেসিক্যালি খুব সহজ জিনিস। এটা এখন যেটা করতে হবে, যে আমরা এগুলোকে আবার, এটা যে কিন্তু সিঙ্গুলার ম্যাসকুলিন, আমাদের এখানে যে নাও উই জাস্ট লার্ন সিঙ্গুলার ম্যাসকুলিন, একে আবার আমাকে ইয়ে করতে হবে, ডুয়াল ম্যাসকুলিন, প্লুরাল ম্যাসকুলিন, একে আবার মেয়েতে করে ফেমিনিন করতে হবে, তাকে ডুয়াল করতে হবে, তাকে প্লুরাল করতে হবে। এখন যে কোনো ভার্ব বা যে কোনো নাউন শিখবো, প্রত্যেকের কিন্তু আমাকে ফুল লুপ কমপ্লিট করতে হবে। এটা যদি এটা অলওয়েজ ফাইলুন ইজ ডুয়ার ম্যাসকুলিন। সো আই হ্যাভ টু নো হাউ ক্যান আই মেক একে, সুতরাং আমরা জানি একে ফিমেল করলে কি করব, হাউ ডু আই মেক ইট ফিমেল। ফাইলুনকে কে বলতে পারে? ফাইলাতুন। ফাইলাতুন, ফাইলাতুন, এক্স্যাক্টলি, মেয়ে হয়ে গেছে। Then how do I make it dual? দুইজন how do I make it dual? ফাইলাতুন ডুয়াল করে কি করে? এটা কিন্তু পুরনো পড়া। আনি করতে হবে। হ্যাঁ, কি হবে? তানি। হ্যাঁ, তো ফাইলাতানি অথবা ফাইলাতাইনি। কিন্তু এটা কিন্তু পুরনো পড়া, কিন্তু যে একটা যদি আমরা সিঙ্গুলার জানি, তাহলে তাকে আমরা তার পুরো ডুয়াল করতে পারি, কিন্তু প্লুরাল করতে গেলে চিন্তা করতে হবে, এটা অলওয়েজ এটা চিন্তা করতে হবে, যে ফাইলাতুন লিখবো না অন্য কোনো, এটা প্লুরাল হচ্ছে, জেনারেল প্লুরাল হচ্ছে এটা, এর প্লুরাল কি? ফাইলাতুন। ফা টানতে হবে, দেন একটা লাত, এরকম হবে, ফা ই লাত,
তুন। এটা আপনি কি ফাইলার পরে লিখতেছেন কোথাও? আমরা দেখতে পাচ্ছি না কেন? সরি কেন দেখাচ্ছে না কেন এখন? আমরা তো কিছু দেখতেছি না। দেখাচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি। সাইডে আছে, সাইডে করো, ছোট করলে দেখা যাবে। ও ছোট করব? ও আচ্ছা এই পাশে। হ্যাঁ, হ্যাঁ। এবার ছোট করছি। জি। হ্যাঁ, ফাইলাতুন। বেসিক্যালি ফাইলাতুন। তাহলে এটা হতে পারে, না হতে পারে। এটা মানে যেহেতু মানে ফেমিনিন প্লুরাল গুলো বা মানে প্লুরাল গুলো আমাদের এটা কি সাউন্ড প্লুরাল হবে কিনা এটা একটা কনফিউশন থেকে যেতে পারে। তো এটা লিখতে পারি, ইট মে অর মে নট ওয়ার্ক, কোনো গ্যারান্টি নাই কাজ করবে কিনা, ফাইলাতুনে কাজ করবে কিনা কোনো গ্যারান্টি নাই। সো লেটস লুক এট দিস, একটু ডিটেল পড়ার চেষ্টা করি। এখানে আমি আলোচনা করছি এখানে এই শীটে যে ফাইলুন যদি ইয়া হয়, সিঙ্গুলার হয়, দ্য ডুয়ার, সাজাদা সাজিদুন, কারামা কারিমুন, দাখালা দাখিলুন, তার ডুয়াল হচ্ছে হলো ফাইলানি ফাইলাইনি। আর প্লুরালটা যদি এটা যদি লাকিলি যদি সাউন্ড হয়, ইফ ইট ইজ সাউন্ড, এটা সাউন্ড ফর্মে আসছে, যদি সাউন্ড হয় সালেম বা সাউন্ড, তাহলে ফাইলুনা ফাইলিনা, আন্ডারস্ট্যান্ড। আর ফাইলাতানি ফাইলাতুন ফাইলাতিন, এটা দরকার নাই। হ্যাঁ, দুইভাবে আসতে পারে। কিন্তু in some nouns cannot take this verb, এটা নাও আসতে পারে। some can get into answer regular আসতে পারে, but সব মানে not every word will get both forms. It can take fa'iluna or it can take any of the 3 forms of non-regular plural. তিনটা যে কোনো ফর্মে আসতে পারে। এটা একটা ট্রিকি পার্ট, যে মানে ফাইলের প্লুরালটা এটাও হতে পারে, অথবা এই তিনটা যে কোনো একটা হতে পারে। তার মানে বেসিক্যালি 4 ভাবে আসতে পারে, অ্যাটলিস্ট 4 ভাবে হতে পারে। বুঝা গেছে? মানে ফাইলুনের প্লুরালটা ফাইলুনা হতে পারে, অথবা এই ফুআলুন ফাআলাতুন যে কোনো ভাবে আসতে পারে, বা বোধ ভাবে আসতে পারে। এটা একটা মিস্টেরিয়াস থিং, এটা আমাদের মানে কোরআনে যেভাবে আসছে সে মুখস্থ করে নিতে হবে, কিছু করার নাই। কিন্তু if we see this kind of form, তাহলে আমাদের এটা ভাবতে হবে this could be some sort of plural. যদি দেখতে প্লুরাল দেখাচ্ছে না, আমরা তো উনা ইনা বা আমরা ওই কিছু ব্রোকেন প্লুরালে কিছু দেখছি, কিন্তু এখানে দেখতে অন্যরকম লাগবে। So let's look at one example. যে কাফের, তাই কি বলবো? কাফিরুন। ডুয়াল কাফিরানি। আর এটা কাফিরুনা। ঠিক আছে, এখানে ঠিক আছে। কাফিরুন ঠিক আছে, এখানে ইজ অ্যাকসেপ্টেড। কিন্তু there could be other form, যেমন কুফার কিন্তু আছে, কিন্তু কুফার কিন্তু সেটা কুফার, they are কুফার, they are কাফেরস, মানে এটা কিন্তু প্লুরাল কুফারুন। সি এটা মিলে গেছে, এটা কুফারুন। এটা কিন্তু এই ফর্মটা কিন্তু দুইটাই, তার মানে কাফের শব্দটার যে কাফের এর প্লুরালটা 2 ভাবে আসতে পারে। কাফিরুন, এটা দেখছিস আইয়া আইহুল কাফিরুন, এটা আসতে পারে, অথবা ইট ক্যান বি কুফারুন, এটা আসতে পারে কুফার, সেটা দে আর কুফার, দে আর কুফার মানে দে আর কাফিরুন। ইট ক্যান কাম বোথ ওয়েজ, কুফারুন which is ফুআলুন or ফাইলুন, 2 ভাবে আসতে পারে। সো আমরা যদি এই টেবিলটা জানি যে ফাইলুন মানে যে ডুয়ার ক্যান বি, এটা তো আন্ডারস্ট্যান্ড করি, এটা আন্ডারস্ট্যান্ড করি, এটা হচ্ছে হলো এইভাবে আসতে পারে। যেমন ফাজারা, ফুজ্জার, মানে যে মানে এই যে উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, ফাজারা হচ্ছে এই ফর্ম আছে, কাফারা ফাজারা, যারা ট্রান্সগ্রেস করে এই ধরনের লোকে ফাজারা, এটাও কিন্তু প্লুরাল। উলাইকা এটা প্লুরাল, উলাইকা those are kuffars and fujjars, মানে these are all কিন্তু প্লুরালে আছে, because উলাইকা আছে, উলাইকা those whom কাফারাতুন ফাজারাতুন দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, but they are not singulars, they are all plural, মানে নন রেগুলার প্লুরাল অফ ফাইল। তার মানে হ্যাঁ, ফাজারা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এটা কোথায়, কোন সূরা থেকে নিছে? সূরা আবাসা। উলাইকা হুমুল, লাস্ট লাইন, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল কাফারাতু, এই কাফারাতু শব্দটা কিন্তু লুকস লাইক সিঙ্গুলার ফেমিনিন মনে হচ্ছে, মানে তা মারবুতা শেষ, কিন্তু নো, ইট ইজ এ ফাআলাতু ফর্মে আছে, ইট ইজ
এই যে ফাআলাতু ফর্মে আছে। আলগুনাদের মেহেকদের টিচাররা ওরা হচ্ছে গিয়ে টিচারের ওরা সব স্টুডেন্টদের চেহারাও দেখে না। আচ্ছা এটা জানানো কোথায় কথা আসতেছে একটু আমি বুঝে দেই, মিউট করে দেই। মিউট করে দিলে হবে। হ্যাঁ, তো তাহলে বোঝা গেছে এই ফাআলাতুন ফর্মটা ভেরি পপুলার। ফাআলাতুন, যে এই কাফারাতুন ফাজারাতুন দুইটাই কিন্তু ফাআলাতুন ফর্মে আসছে। কাফারা ফর্মের একটা কাফারার যেটা দেখলাম, কাফারা কুফারুন কাফারাতুন সবই মানে চলতেছে আসলে, মানে একটা অদ্ভুত একটা এই নাউনটা কাফারা শব্দটা ইটস ভেরি ফ্লেক্সিবল, মানে এটা বিভিন্ন ফর্মে লেখা হয়। কাফিরুন কুফারুন কুফারুন কাফারাতুন। কুফারুনটা আমি জানি না, কিন্তু কুফারুন জানি, কাফারাতুন দেখতেছি আমরা। কিন্তু এটা দেখলে তো কেমন যেন ফিমেল লাগে না? হ্যাঁ ফিমেল লাগে, হ্যাঁ কিছু করার নাই, দ্যাটস হোয়াট ইট ইজ। এই যে আমি দেখালাম এই সূরাটাতে উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এই যে দে আর কাফারস এন্ড ফাজেরস, মানে এটা আসলে কিন্তু অল রিটেন ইন প্লুরালস, কিন্তু দেখতে মনে হচ্ছে যে এটা ফেমিনিন। কিন্তু এই যে যেটা বললাম ফাআলাতুন, দিস ইজ এ নন রেগুলার প্লুরাল অফ ফাইল, বিকজ ইটস এটা তো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে এখানে এই জিনিসটা ইয়ে করা হয়েছে আর কি, এই ফাআলাতুন ফর্ম দিয়ে প্লুরাল দেখানো হচ্ছে, জামা মুকাসসার ফাআলাতুন, ভেরি কনফিউজিং একটা ফর্ম, কিন্তু এটা মনে রাখতে হবে আর কি। এই যে ফাআলাতুন ফর্মটা উই হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড, যে এই একটা মানে ফেমিনিন লুকিং একটা ফর্মের একটা ইয়েটা ইট কুড কনফিউজ আস, কিন্তু যেখানে এটা দেখলাম কাফারা ফাজারা এগুলো অল প্লুরালস। সিমিলারলি কুফফারুন ফুজ্জারুন কাফারাতুন এটা হতে পারে। আবার এই আর যদি মহিলা হয়, ফেমিনিন হয়, দেন ফাইলাতুন ফাইলাতানি ফাইলাতাইনি ফাইলুনা ফাইলাতুন ফাইলাতিন, দিস আর কমন থিং। এইখানে এসে একটা ফর্ম আছে ফাওয়াইলু। ফাওয়াইলু ফাওয়াইলু ফাওয়াইলু, এটা খেয়াল করতে হবে। এটা কিন্তু আবার ফেমিনিনে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই, মানে ফাইলাতুন এটা যদি সাউন্ড প্লুরাল হয়, আর যদি আনসাউন্ড হয় তাহলে ফাওয়াইলু, মানে এটা হতে পারে ফাওয়াইলু। ফাওয়াইলু হতে পারে। যেমন এই যে স্টারস কাউকাব, কাউকাব। এটার কি মানে কাউকাব কাওয়াকিব, কাওয়াকিব এটা কি কোথায় আছে? কাওয়াকিব শব্দটা কোথায় আছে, কে বলতে পারে? কাওয়াকিবুন তাসা হ্যাঁ, কাওয়াকিবুন তাসা আর সূরা ইউসুফে আছে যে কি বলে কাওয়াকিব, মানে এই 11টা স্টার কাওয়াকিব, ওখানে ওই একই শব্দ দেখা যাবে কাওয়াকিব। ফিতারেও আছে। হ্যাঁ কাওয়াকিব, কাওয়াকিব কোথেকে আসছে? কাউকাব কাওয়াকিব ফাওয়াইল ফাওয়াইল কাওয়াকিব, সেই মানে এটা ইটস এ ফেমিনিন প্লুরাল। সো কাউকাব স্টার হচ্ছে একটা ফেমিনিন অবজেক্ট। কাউকাবুত কাউকাবাতুন মানে মানে কাউকাবের পর একটা তা মারবুত আছে, কা ইকাবুত, মানে এটা কঠিন, এটা আসলে এইভাবে হয় কিনা জানি না, কিন্তু এর প্লুরাল ফর্মটা কাওয়াকিবুন, কাওয়া এই ফর্মে চলে আসছে কাওয়াকিবুন। অথবা ফাহিশা, ফাহিশা যে ফাহিশ করে, মানে যে মানে মানে গোজ ইনটু আদার কাজে নিযুক্ত হয়, তার ফাওয়াহিশু, এই কিন্তু এই ফাওয়াইল ফর্মে আছে। ফাওয়াহিশ মানে প্লুরাল অফ যারা ফাহিশা করে, ফাহিশা 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 এই ফাইলা ফর্মে আছে। ফাহিশা থেকে ফাওয়াহিশু, ফাওয়াহিশ এই একই শব্দ থেকে আসছে, ফাহিশা ফাওয়াহিশু কাওয়াকিবু ফাওয়াহিশু। সুতরাং এইগুলো আমরা আরো দেখতে পাবো আমরা। এটা ইট কুড ফর্ম, যেটা বললাম আমাদের যেটা ওয়াচ আউট করতে হবে, যে এই ধরনের মানে ডুয়ার ফাইলুন বা ফাইলাতুন ফর্মগুলোর সাউন্ড ফর্মে আসতে পারে, টুগেদার উইথ আনসাউন্ড ফর্মে, মানে ব্রোকেন ফর্মে আসতে পারে এই নাউনগুলো। তার মানে এটা only happens only with এই ডিরাইভড নাউনস এর ক্ষেত্রে এই অপশনগুলো আসে আর কি, যে কি বলে এগুলো সাউন্ড আনসাউন্ড বোধ ভাবে আসতে পারে। আমরা যদি এটা খেয়াল করি, তো এটা খারিজের কি হবে? খারিজের এটা কি হবে? ফেমিনিন প্লুরাল, যদি এটা ফেমিনিন প্লুরাল খাওয়ারিজুন খাওয়ারিজুন খাওয়ারিজুন। খাওয়ারিজুন খাওয়ারিজুন, এই তো খারিজাতুন, এখানে হবে খারিজাতুন থেকে খারিজাতুন খারিজাতানি খারিজাতাইনি
খাওয়ারিজুন। খাওয়া জিজু হ্যাঁ, খাওয়ারিজুন, খাওয়ারিজ এটা এগুলো হয়তো এই ফর্মগুলো আছে প্রচুর কোরআন শরীফে আসবে এই ধরনের ফর্মগুলো। এগুলো হচ্ছে এইটারই প্লুরাল ফর্মে আসছে, মানে ফাইলাতুন, ফাওয়াইলু। আর বাকিটা মোটামুটি আমরা বুঝতে পারছি, এটা সমস্যা কঠিন কিছু না। এই যে ওল্ড পড়াশোনা তার সাথে আজকে এবার যেটা করলাম যে দু একটা মানে অ্যাডিশনাল নন রেগুলার প্লুরাল গুলো আমরা একটু শিখে ফেললাম। আচ্ছা, আর এটার সাথে আমরাও কিন্তু এটাও শিখে গেলাম, আমাদের ডিকশনারির এই ফোর্থ লাইনটা, ফোর্থ কলাম 1 2 3 ফোর্থ কলামটা শিখে গেলাম। এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ইসমুল ফাইল। এই তিন নামে ইসমুল ফাইল কেউ লেখে প্রেজেন্ট পার্টিসিপল ইংলিশে, বা অ্যাক্টিভ পার্টিসিপল লেখে মুশাব্বাহ, বিল ফেল এইভাবে লেখা হয়। The basically ismul fa'il is the best way of common practice, ismul fa'il. আচ্ছা, তারপরে আমরা যাব এখন, এটা তো 3 পাতা শেষ হয়ে গেল, প্যাসিভ পার্টিসিপল দেখি। সেটা হচ্ছে নেক্সট ফর্ম দেখবো হচ্ছে এইটা। ভাই আমি কি একটা কুইক কোশ্চেন করতে পারি? ইয়েস, অফ কোর্স। আচ্ছা, সেটা হচ্ছে এই যে আমরা ধরেন একই ওয়ার্ডের দুই ধরনের প্লুরাল ইউজ করছি, ধরেন কাফারা, হ্যাঁ, এটারে যে ধরেন যে কাফিরুন থেকে কাফারাতুন, এই যে এই ধরনের ফর্মের কি মানে ভিন্ন ধরনের গ্রামাটিক্যাল ভ্যালু আছে, নাকি এটা জাস্ট ইউজ হয় সেম অর্থে? সেম অর্থে ইউজ হয়, কিন্তু এখানে হয়তো দিস ইজ দ্য প্লেস ওয়্যার দ্য বালাগা, দ্য চুজিং অফ দ্য ওয়ার্ডস কামস ইনটু দ্য প্লেস। যে কেন এখানে এই ওয়ার্ডটা চুজ করলাম, কেন এখানে এই ওয়ার্ডটা চুজ করি না, ইভেন দো দে মিন দ্য সেম থিং, কিন্তু দেয়ার আর সার্টেন রিজন সার্টেন ওয়ার্ড চুজ করা হয়েছে। এটা হচ্ছে মানে সাহিত্যিক ভ্যালুগুলো অ্যাড হতে থাকবে আর কি, যেখানে সাম ইন্ডিকেশনস থাকবে, সেটা যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে। তা এই জন্য আরবিতে ঢোকা দরকার, যে কোথায় এটা ব্যবহৃত হলো, কেন ব্যবহৃত হলো, এই জায়গায় কেন কাফিরুন হলো না, কেন হলো না, ইজ দেয়ার এনি কাইন্ড অফ implied meaning sitting there, ওইটা তখন আমাদের মানে চিন্তা করার বিষয় আসবে আর কি, to why certain form is used. কিন্তু even though ইংরেজিতে they mean the same thing, and আমরা কখনোই বুঝতাম না যদি আমরা এই ভিতর ডিপ ডাইভ না করতাম। এগুলো এখন will make us pause and think যে এখানে এই শব্দটা এইভাবে ব্যবহার করা হলো কেন। এবং এইভাবে যারা তাফসির করেন তারা কিন্তু they look at different signs of how it's being written, দিয়ে তারা বোঝার চেষ্টা করে যে এখানে আর কি হতে পারে। এটার সাথে একটা ছোট জিনিস অ্যাড করি, যেটা হচ্ছে I'll go to this form, স্ট্রেট চলে যাব এটার পরে এখানে আসার চেষ্টা করছি, এই যে এই দুটো ফর্মে আসার চেষ্টা করি। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। ফাউলুন ফাইলুন, মানে এই ফাইলুর পরে হচ্ছে হলো, আমি দেখতে যাচ্ছি ফাউলুন, এটা বইতে লেখা নাই, হঠাৎ মনে হলো ইম্পর্টেন্ট। আর ফাইলুন, ফাউল, ফাইল, এটা কিন্তু এই দুইটার মিনিং ভেরি ক্লোজ টু দিস মিনিং। ফাইল এটাও কিন্তু একদম ডুয়ার মিন করে, যদি একটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, ইট কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, মানে ইট লুকস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, বাট অ্যাডজেক্টিভ অফ দ্য ডুয়ার, মানে এটা এই ধরনের কাছাকাছি মিনিং আসে। ইট লুকস, যদি বাংলায় চিন্তা করি, ইটস এ কাইন্ড অফ ডুয়ার, কিন্তু ইন অ্যাডজেক্টিভ ফর্মে আসতেছে, কিন্তু এক্সপ্রেস করা কঠিন, এখানে নানাভাবে লিখছে। আমি এটাকে ডিরাইভড অ্যাডজেক্টিভ, মানে পড়তে কষ্ট হচ্ছে। আমি বলতে চাচ্ছি ইটস অ্যান অ্যাডজেক্টিভ বা এ ডুয়ার, ইটস ইনহেরেন্টলি ইটস এ ডুয়ার। লেটস লুক অ্যান এক্সাম্পল। যদি আমি লিখি যে যিনি ক্ষমা করেন, তাই কি বলবো? যে ফরগিভার, ঠিক মতো উচ্চারণ সহ, গাফিরুন, গাফিরুন, হ্যাঁ টানতে হবে, কিন্তু না টানলে বানান ভুল হবে। গাফিরুন, গাফিরুন মানে হচ্ছে হলো কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ গাফির? মিনিং কি? যে মাফ করে, ক্ষমা করে, the forgiver। আর একে যদি আমি এই ফর্মে লিখি, ফাউলুন ফর্মে লিখি, তো দেখতে কেমন দেখাবে? গাফুরুন, গাফুরুন। আল্লাহর নামে কি লেখা হয়? গাফির লেখে না গাফুর লেখে? গাফুরুন। আল্লাহর নাম কিন্তু গাফুরুন লেখা হয়, নট গাফির লেখা। আল্লাহ কিন্তু গাফির, হি ইজ এ মানে ক্ষমাকারী, কিন্তু গাফুরুন ওখানে লেখা আছে তিনি কিন্তু ক্ষমাশীল এবং দয়াময়, ক্ষমাশীল। গাফুরুর রহিম, হি ইজ বাংলা লেখা, হি ইজ ক্ষমাশীল এবং দয়াময়, হি ইজ ফরগিভিং, মোস্ট ফরগিভিং এন্ড মার্সিফুল।
একই হচ্ছে না, মানে ফরগিভিং মানে তো ফরগিভার। তো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন এই গাফের ফরগিভার, এটাও গাফুরুন, সেও ফরগিভার, দুইটাই ফরগিভার এর সেন্স। কিন্তু এইটা একটা ইন্টেন্সিভ মিনিং, এই গাফুরুন ফর্মটা। ফাউলুন ফর্মটা মানে হচ্ছে কি, মানে ফিল্ডে দিব অনেকটা, যেটা ইন্ট্রিনসিক মিনিং, মানে এটা অ্যাডজেক্টিভ ফর্মে চলে গেছে। ইটস ইন্ট্রিনসিক্যালি, মানে মানে সাম পারপিচুয়ালি যে ফরগিভ করতে পারে সে গাফুর। মানে আমি বলবো পারপিচুয়াল, মানে যে সব সময় ক্ষমা করতে পারে। আমরা গাফের, আমরা ক্ষমা করতে পারি। আমাদের সাথে কেউ যদি বেয়াদবি করে, একদিন, 2 দিন, 3 দিন, আই ফরগিভ হিম, ফরগিভ হিম, ফরগিভ হিম, হয়তো 5th টাইম এসে রাগ উঠে যাবে, এক চড় লাগাই দিলাম। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু গফুরুন, আমি বেয়াদবি করে যাচ্ছি, মানে তার অসম্মানী করে যাচ্ছি, তারপর আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন। হি নেভার টেকস রিভেঞ্জ রাইট অ্যাওয়ে। তো উনি হচ্ছে পারপিচুয়াল গাফুরুন। সুতরাং আল্লাহর ক্ষেত্রে আমরা গাফের না বলি আমরা গাফুর, বিকজ হি ইজ এ পারপিচুয়াল ফরগিভার। সিমিলারলি সামিয়া মানে কি? সামিয়ন মানে কি? শোনা, যে শোনা, যে লিসনার, ইয়েস, লিসনার। তাহলে এর এই ফর্মটা কেমন শোনাবে? যে ফাইলুন ফর্মটা কেমন দেখাবে? না, ট্রাই अगेन, উচ্চারণ ঠিক হবে। এটা কি? না, সা টানা যাবে না, সা কো সানের টান নাই তো এখানে। সামিউন, ফাইলুন, সামিউন। এই আল্লাহর ক্ষেত্রে কিন্তু সামিউন মানে কিন্তু লিসনার, একই জিনিস। সামি মানে লিসনার, সামিউন মানে লিসনার, কিন্তু ইট ইজ এন ইন্ট্রিনসিক পারপিচুয়াল লিসনার। মানে হচ্ছে আল্লাহর ক্ষেত্রে সামিউন কথা ইউজ করা হয়। আল্লাহর ক্ষেত্রে আল্লাহও লিসনার, আমরাও লিসনার, উই অলসো হিয়ার। আমরা সামিয়া, আমরা শুনতে পাই। আল্লাহ তাআলা সামিয়া, আমরা, আল্লাহ তাআলা সামিয়া মানে হচ্ছে হলো হি ইজ অলওয়েজ লিসেন্স। আমরা, আমাদের কান আছে 2টা, কিন্তু আমরা ঘুমায় গেলে শুনতে পাই না, বা খুব দূরে হলে শুনতে পাই না। সাম ফ্রিকোয়েন্সির নিচে চলে গেলে আমরা শুনতে পাই না। অডিবল ফ্রিকোয়েন্সির নিচে চলে গেলে একটা ব্যান্ডউইথ আমাদের আছে, এই ব্যান্ডউইথের ভিতরে যদি না আসে, উই ক্যানট হিয়ার, ইভেন দো দেয়ার ইজ এ সাউন্ড। আমরা শুনতে পাই না, পিঁপড়ার কথা শুনতে পাই না, গাছের কথা শুনতে পাই না, অনেক কিছু শুনতে পাই না। কিন্তু শিবলি ভাই, ইয়েস, ফাউলুন আর ফাইলুন এই দুইটা কি একই? সেম, হ্যাঁ সেম। কিন্তু কোন ভার্ব সামিউন আসবে, সামুনও তো বলতে পারতাম। না, এটা কোন ভার্ব যেন গাফিরুন আসবে না, গাফুর আসবে। some noun will take গাফুর, some verb will সামিয়া, মানে ডিপেন্ড করে, some noun এটা আসতে পারে, এটা আসতে পারে। যেমন সামুন আসে না কখনো, সামিউন আসে। সুতরাং এই দুইটা সেম জিনিস, কিন্তু some will take ফাউলুন ফর্মে, some will take ফাইলুন ফর্মে আসবে। এমন হইতে পারে যে যেগুলোর মধ্যে দম্মা আছে সেখানে বোধহয় গাফুরুন ওইভাবে আসে, সামিউনের পরে ইয়া আসে, এরকমও হতে পারে। হতে পারে, we have to look at the pattern, মানে শোনার জন্য। হ্যাঁ, বিকজ যেহেতু কাজটা আসছে, না এটা ইচ্ছা করলে পারা যেতে পারতো, কেন মানে দুইটাই তো, মানে সামিয়া, সাইন মিম আইন, সামিউন, সামুউন লিখতে পারতাম আমরা, নো ইস্যুস। কিন্তু somehow সামিউন দেখা হচ্ছে, জাস্ট whatever the reason of construction is, দুইটাই মিনিং সেম, means like they are synonymous way of writing, that these are perpetual quality of listening. So they are listener but always listens. They are listener, কিন্তু আমরা on off শুনতে পারি না, ফরগিভ করি, অফরগিভ করি না। তো গফুরুন, সামিউন, এগুলো কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই ধরনের নাম, অ্যাডজেক্টিভ গুলো বা এই ধরনের ইসমুল ফাইল ফর্মটা ইউজ করা হয়, যে হি ইজ লিসনার অল দ্য টাইম, হি ইজ এ ফরগিভার অল দ্য টাইম, যেটা আমরা করতে পারি না। যেমন এই যে ইয়ের ক্ষেত্রে, যে ধৈর্য ধরে তাকে কি বলবো? যে ধৈর্য ধরে তাকে কি বলবো? সাবুরুন, না, প্রথম সাবির, let's look at for সাবির, সাবিরুন ফাইলুন ফর্মে আছে। আর যে সব সময় ধৈর্য ধরে, আল্লাহর ক্ষেত্রে কি নাম দিব? সাবিরুন, কোনটা দিব? which one is right? কোনটা মনে হয়? কোনটা বেশি ঠিক মনে হয়? তোমার হচ্ছে সাবিরুন, শুনছি একটা সাবির, না সবুরুন, এটা হচ্ছে সবুর। এটা সবুর, হ্যাঁ, এটা সবুর থেকে আসছে। এটা হ্যাঁ, সবুর ঠিক আছে, সাবির হয় না। আচ্ছা, এখানে সবুর মানে ফাউলুন ফর্মে আছে, সবুরুন। এইজন্য আল্লাহর নামের ভিতরে নট সাবির নাই, আল্লাহর কাছে সবুর আছে। আল্লাহ as-saburu, মানে উনার পেশেন্স পারপেচুয়াল। হি ইজ এ patient at entity,
পারপিচুয়ালি পেশেন্ট। সবুর কিন্তু আমরা সবের, আমরা হিউম্যানলি সবের, মানে আমরা ধৈর্যশীল, আমরা যে সবের বলে ফাইন, কিন্তু তার মানে এই না যে আমার ইনফিনিট ধৈর্য আছে আমার কাছে। আমি যতই ধৈর্যশীল হই না কারণ একসময় আমি ভেঙে পড়লাম। I cannot keep it because I am not perpetually পারবো না, হয়তো একদিন 2 দিন 3 দিন 100 টাইমে হয়তো আমার রাগ ভেঙে যাবে, রাগ উঠে যাবে। সো সাবিরুন, সবুরুন, আল্লাহর নামে সবুর, সবুর যেটা বাংলায় বলি সবুর, সবুরুন, গফুরুন, সামিউন, এইগুলো হচ্ছে মানে ফরগিভার কিন্তু পারপেচুয়াল। গফুরুন ফরগিভার পারপেচুয়াল, সবুরুন ধৈর্যধারী পারপেচুয়াল, মানে সে কনস্ট্যান্টলি করতে পারে যিনি, সেটা হচ্ছে হলো। সো এই যে ফর্মগুলা কিন্তু আসছে কিন্তু সবুর মানে সবারা অথবা গাফারা, সামিয়া, এগুলো কিন্তু অল ফ্রম দ্য ভার্ব থেকে ইসমুল ফাইল আসলো, ফাইল থেকে বিভিন্ন ফর্মে আমরা কনভার্ট করতে পারি আমাদের। ওইগুলোর যদি রুট ওয়ার্ড জানতাম তাহলে আমরা অনেকগুলোর মিনিংও আমরা গেস করতে পারতেছি। লিসনার এত কত সহজ, যদি অন্য কোনো জামেদ নাউন হতো তাহলে আমাদের জন্য কষ্ট হতো, ডিকশনারি মুখস্থ করতে হতো। সো উই হ্যাভ মেনি নাউন্স যেটা আমাদের উইল এনকাউন্টার, যেগুলো উইল বি ডিরাইভড ফ্রম ভার্বস। কিছু ভার্ব মুখস্থ থাকলে উই শুড বি এবল টু ফিগার দ্যাট আউট, এটার মানে কি। এই গেল হচ্ছে হলো ফাইলুন, ফাউলুন, ফাইলুন, এই দুইটা জিনিস আমরা আপাতত 3টা জিনিস শেখা হলো এই পর্যন্ত গেল আমাদের। আচ্ছা, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। একে বলা হচ্ছে ইসমুল ফাইল হলে ভালো হতো, ইসমুল মাফউল। ইসমুল মাফউল মানে হচ্ছে হলো মানে যে ভার্বের যে মানে যার উপর করা হয়, ফাইলা মানে যার উপর মানে কাজটা করা হবে সেটা হচ্ছে মাফউল বলা হয়। তো মানে মাফউল কি হলো, হাউ ডিড মাফউল হলো, ফাআলা ফর্মটা ছিল ফা আ লা, এখানে মাফউল করতে মিম আনতে হয়, মিম এনে প্রথম অক্ষরে সুকুন, তারপর একটা আইনের উপর উ, তারপর একটা ওয়া বড় করলাম, তারপর লাম দিয়ে শেষ করলাম, মাফউল। মিমের উপরে ফার্স্টে মিম আসে, তারপর ফাথা, তো ফায়ের উপরে একটা সুকুন, আইনের উপরে দাম্মা, তারপর একটা এক্সট্রা ওয়া, তারপর থার্ড লেটারটা শেষ হয়ে গেল, মাফউল। এখানে ভিতরে কিন্তু ফাআলা লুকা আছে। সো একটা এক্সাম্পল দিলে কি, লেটস লুক অ্যান এক্সাম্পল। মাফউলুন ফর্মের এক্সাম্পল দেখি আমরা, এখানে আছে, এখানে মাফউলুন দেখা নাই আনফরচুনেটলি, তারপরে আর এটা আসে নাই। মাফউলুন যেমন এই যে একটা এক্সাম্পল দেই, এই যে যেমন মাখলুকুন, মাখলুকুন, খালেক থেকে মাখলুকুন, মাখলুক মানে কি, তাহলে কি মাখলুক মানে কি? ক্রিয়েশন। নো, ক্রিয়েশন না, ক্ষমা করে না, খালেক না, 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 খালেক মানে হচ্ছে হলো সৃষ্টি, সৃষ্টি করা, সৃষ্টি করে, মানে না, সৃষ্টি করে না। খালেক মানে ক্রিয়েটর, মাখলুক হচ্ছে দি ক্রিয়েটেড অবজেক্ট। হ্যাঁ, ক্রিয়েটেড অবজেক্ট, ক্রিয়েটর যেটা ক্রিয়েট করে, হ্যাঁ, যেটাকে সৃষ্টি করে তার নাম মাখলুক, মানে ক্রিয়েটেড অবজেক্টের নাম মাখলুক। আমরা না, ক্রিয়েশন হচ্ছে একটা নাউন আসছে, কিন্তু মাখলুক বলতে হচ্ছে হলো ক্রিয়েটেড অবজেক্ট, মানে অবজেক্ট অফ ক্রিয়েশন, অফ ক্রিয়েট করার অবজেক্ট যেটা আসে, হোয়াট এভার ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য ক্রিয়েটর ইজ মাখলুক। তো আমরা হচ্ছে আশরাফুল মাখলুক, মানে হচ্ছে বেস্ট ক্রিয়েশন, বেস্ট সৃষ্টি। মাখলুকুন, খালেক, খালাকা, খালেক, মাখলুকুন। খালাকা ছিল ক্রিয়েট, হি ক্রিয়েটেড, খালেক ক্রিয়েটর, মাখলুকুন মানে ক্রিয়েটেড অবজেক্ট, যাকে সৃষ্টি করা হয়, অনুবাদ করে মানে বুঝতে পারবো, মাখলুকুন। যেমন জামিউন, জামিউন মানে জামি মানে যে গ্যাদারার, যে গ্যাদার করে, জামা টু গ্যাদার, জামিউন গ্যাদারার, যে আমি হচ্ছে বনে গিয়ে কাঠ জোগাড় করতেছি, মানে কালেক্ট করতেছি, গ্যাদারার আমি কাঠ কালেক্ট করি, জোগাড় করতেছি, আমি জামিয়া। আর যে জিনিসটা আমি জোগাড় করতেছি সেটার নাম কি? মাজমুউন, মাজমুউন, মাজমু। তার মানে মাজমু মানে হচ্ছে মানে কেউ যদি বলে কালেকশন অফ বুকস, যদি দেখার চেষ্টা করে, মাজমু আল কুতুব বলতেছে, মাজমু মানে এখানে কেউ somebody, the Jamia guy has gathered these things, and এটা না মাজমু। শুধু একটা মানে compilation of books could be majmu of kitabs, মানে collection of books, মাজমু। তো মানে এটা মানে somebody has gathered অনেক কিছু জমা করছে এক জায়গায়, সেটার নাম মাজমু। আলেম, আলেম মানে কি? জানা, জানা, হি নোর। মালুমুন,
যে জিনিসটা জানা হয় সেটাই মালুম। আমি জানি না, মানে আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট এনিথিং, মানে মালুম মানে নোন যে অবজেক্টটা জানার কথা ছিল আমার, মালুম যেটা জানা, যে জিনিসটা জানে সেটা মালুম। নোন এন্টিটি, যে জিনিসটা জানা গেছে, মালুম মানে যে জিনিসটা জানা গেছে। I know something is I know about, আমার knowledge আছে সেটা মালুম। Allah মালুম, Allah has the knowledge, but he has the alim, and he's alim, he knows what he knows. সে মালুম, alim knows মালুম। মানে alim ছাড়া তো মালুম আমি যদি না জানি, so Allah alim and he's the মালুম, মানে he's the knower of everything because he knows, he's the alim. আবেদ মানে কি? আবেদ মানে কি? আবাদ থেকে আবেদ মানে কি দাঁড়াচ্ছে? ইবাদত করে, the worshipper, তাহলে মাবুদুন মানে কি দাঁড়াবে? যেটা ইবাদত করতেছে আর কি, যা ইবাদত করে, যাকে ইবাদত করা হয়, যাকে মানে এটা আরবি হচ্ছে আবেদ হচ্ছে worshipper, ইংলিশে বললে ভালো হয়, আমি বুঝতে সুবিধা হয়, worshipper। আর এটা হচ্ছে worshipped object, যাকে worship করা হয়, which is আল্লাহকে বলা হয় worshipper। যাকে worshipped object, যাকে worship করা হয়, so we are abed, we worship ma'bud। Abed worships ma'bud, and ma'bud is another name of saying Allah। Whom do we worship? Abed worships ma'bud। যাকে worship করা হয়, the object of worship is ma'bud। Whom do we worship? Allah subhanahu wa ta'ala। So Allahu ma'bud, ma'bud শব্দটা ওখান থেকে আসছে। ma'bud is another way of saying আল্লাহকে বলা হয় ma'bud, because তার ভিতরে আবাদা বসে আছে। একদিন পর হয়তো যারা আরবিটা খেয়াল করেন, এখন খেলতে বুঝতে পারতেছেন যে মাবুদের ভিতরে আবাদা বসে আছে। আবেদ is worshiping মাবুদ। খেয়াল করতে হবে, মাবুদ একটা ওয়াট আছে, একটা ওয়া এক্সট্রা আছে। মাবুদ মানে মাফউলুন, ফর্মটা এটা, জাস্ট ফর রিকালেকশন, মাফউলুন, মাফউলুন, মাখলুকুন, মাজমুউন, মা'লুমুন, মা'বুদুন। এই ওয়াটা টানতে হবে, এই ওয়াটা যেন বাদ না যায়, ওয়াটা যেন বাদ না যায়। হ্যাঁ, এটা যেন বাদ না যায়, বি কেয়ারফুল, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। সো এটা কিন্তু আমরা জানি আবাদা থেকে মা'বুদুন। তাহলে একটু র্যান্ডম ইয়েতে আসি, দেখি এখানে কোন শব্দটা করা যায়, যেটা যাকে মানে নাসারা যদি হয়, যে হেল্প করে তার নাসের, যাকে হেল্প করা হয় তার নাম কি? মানসুরুন। এক্স্যাক্টলি, মানসুরুন। মনসুর যেটা বলি আমরা, মনসুর সাহেব, কিন্তু আসলে মানসুরুন, মানসুর হচ্ছে the helped object. Who is helping? নাসের is helping মানসুরকে হেল্প করে, নাসের মনসুরকে হেল্প করে। আচ্ছা, যে জালেম, যে তাকে কি বলা, যে জুলুম করে, তার কি আরবি কি হবে? মাজলুমুন। যে জুলুম, তার মাজলুম হচ্ছে যে জুলুম, মানে কাফের জুলুম, যে যাকে জুলুম করা হচ্ছে। জালিমুন, 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 জালিমুন। আর এখান থেকে আসবে হচ্ছে হলো মাজলুমুন। মজলুম যেটা বলি, মাজলুমুন, এই খেয়াল করতে হবে, মাজলুমুন, এটা ওয়া আছে একটা, মাজলুমুন। আমরা যারা মজলুম বলি, দুনিয়ার মজলুম এক হও, মানে নিপীড়িত লোক বলে এক হও, মজলুম বলার চেষ্টা করি, বা বেসিক্যালি যাদের উপর জুলুম করা হয়েছে তারা প্রতিবাদ করতেছে, মাজলুমুন, তাদেরকে বলে মাজলুম। ভেরি ইন্টারেস্টিং যে এটা একটা ছোট জিনিস দিয়ে কত কি করা যায়, ছোট নলেজ দিয়ে। আচ্ছা, যদি বলি যাকে স্মরণ করা হয় তাকে কি বলবো? যাকে স্মরণ, হ্যাঁ, ইয়েস, গো অ্যাহেড। মাযকুর, 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 মাজনা, মাযকুরুন, 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 ইয়েস। মাখলুকুন দেখলাম আমরা। তো এগুলো আসলে রুলটা জানলে খুব সহজেই আমরা এগুলো ডিরাইভ করতে পারি, মানে এগুলো মানে এত সোজা জিনিস, দেখে আর কোনো ভালো কোনো শব্দ পাই কিনা। মানে যার প্রতি আমরা মানে যে অবজেক্টটা মানে গ্রেটফুল, এটা কি হবে? শাকের থেকে শাকের, মাশকুরুন, মাশকুরুন। যে যারকে প্রশংসা করা হয়, প্রশংসিত,
প্রশংসা যে প্রশংসা করে তার আরবি কি হবে? প্রশংসা কারি, দ্য প্রেজার। হামিদুন না হামিদুন হামিদুন টানতে হবে, এটা টানতে হবে না কিন্তু। হামিদুন, হামিদ বললে হবে না, হামিদুন। যার হ্যাঁ যার প্রশংসা করা হয় মাহমুদ মাহমুদ মাহমুদুন। সি সো মাহমুদ এর পরে প্রশংসিত। হামিদ ইজ প্রেজিং মাহমুদ, হামিদ ইজ প্রেজিং মাহমুদ। You see, মাহমুদ কোথেকে আসতেছে? মাহমুদ আসতেছে হামিদ থেকে। হামিদ ইজ সেইং, হামিদ ইজ প্রেজিং মাহমুদ। যাকে প্রেজ করা হবে, যে অবজেক্টটাকে প্রেজ করা হচ্ছে, হামিদ ইজ প্রেজিং সামবডি। কাকে? মাহমুদকে প্রেজ করতেছে। Whoever is Mahmud, Mahmud could be, I can praise my prophet, I can praise somebody else, I can praise Allah, I can যে কোনো বলতে পারি যে I praise him. যাকে প্রেজ করা হবে, he is Mahmud, Mahmud. আর এটাকে ফেমিনিন করলে মাহমুদ কে মাহমুদাতুন। হ্যাঁ। সো আচ্ছা, তারপর দেখি যাকে মারা হলো, কাতিল যে কিলার, যাকে কিল করা হলো তাকে কি বলবো? মাকতুলুন মাকতুলুন। ইয়েস, বুঝে গেছে, মানে উই আন্ডারস্ট্যান্ড নাও। এটার সবগুলো হয়তো মিনিং হয় না, কিন্তু উই আন্ডারস্ট্যান্ড বেসিক্যালি। আচ্ছা, তারপর খেলা শেষ হয় না এখনো, এটার আর একটা খেলা শিবলি ভাই, ওই যে যাকে করা হয় সেটা তো মানসুব আর কি। হ্যাঁ, মানে কিন্তু মানসুবে না এখন মানসুব আমরা আনতেছি না, আমরা এখনো আসে না, এখন জাস্ট আমরা ফর্মটা দেখতেছি, ওয়াটটা দেখতেছি। হ্যাঁ, what that mansub could be the doer of that sentence. We do not know সে ওই সেন্টেন্সে কিভাবে আসতেছে। that the helper, যদি বলি the helper killed the helper, তাহলে তো হেল্পার হয়ে যাবে, চলে আসছে যে যাকে হেল্প করা হয়েছে, help guy killed the helper. হতে পারে না যে যাকে হেল্প করা হলো সেই তাকে মারলো। তাহলে এখন তো নট নেসেসারিলি যে মানে এই অবজেক্টটা উইল রিমেইন অবজেক্ট অল দ্য টাইম। কোশ্চেন ছিল আর কি, মানসুব তো সব সময় জবরে যায়, তো এখানে আর কি পেশ না, যেটা বললাম যে আমরা জানি না তো কোথায় যাচ্ছে এখানে। আচ্ছা, উই ডু নট নো। যেটা বললাম, যাকে বললাম অবজেক্ট, বললাম অবজেক্ট অফ ক্রিয়েশন, যদি ওরকম সেন্টেন্স তৈরি হয় অটোমেটিক্যালি উইল বি লাইক দ্যাট। কিন্তু দ্যাট অবজেক্ট ক্যান বি এ সাবজেক্ট অফ সামথিং, অফ এ সেন্টেন্স। দিস অবজেক্ট ক্যান বি এ সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ওটা পরবর্তী সময় আসা যাবে। আমরা এখন ওটা আমার কেস এখনো আসি নাই, সুতরাং দ্যাটস আউট অফ আওয়ার সিলেবাস। তো যাই হোক, আমরা ইসমুল ফাইল দেখলাম, ইসমুল মাফউল দেখলাম, এবং ওখানে যদি মাফউল যদি শিখতে হয়, এরও আবার এটা ছিল মাফউলুন ইজ সিঙ্গুলার প্লুরাল। এগেইন এটা সিঙ্গুলার ম্যাসকুলিন, 1m সিঙ্গুলার ম্যাসকুলিন, কিছু করার নাই, আমাদের আবার একে ফেমিনিন করতে হবে, মাফউলাতুন, যেটা আমরা অলরেডি করতে পারি, আন্দাজ করতে পারছি। সেই একটু পড়ার পরে এখন কিন্তু আমরা নিজেরাই কিছুটা গেস করতে পারতেছি যে এটার মাফউলুন, মাফউলাতুন, আর মাফউলুন যদি হয় মাফউলানি, মাফউলাইনি, এই যে ওয়াটা কিন্তু বাদ না যায়, কেয়ার বি অ্যাওয়্যার। মাফউলানি, মাফউলাইনি, মাফউলাত, লাতানি, মাফউলাতাইনি, মাফউলাতুন, মাফউলাতিন, এটা আসতে পারে। কিন্তু এর ইররেগুলার প্লুরাল একটাই হতে পারে, মানে ম্যাসকুলিন প্লুরাল যাই হোক না, এটা বোঝা গেল। মাফাউলাতুন এর কোনো ইররেগুলার প্লুরাল নাই, লাকিলি এখানে নাই, ফেমিনিনে নাই। কিন্তু ম্যাসকুলিনে আরেকটা ফর্ম আছে, সেটা বলা হয় মাফাইলুন। মাফাইলুন মানে মাফউলুনের প্লুরাল মাফউলুনা হতে পারে, অথবা মাফাইলুন হতে পারে। এবং এটা নরমালি এগুলো হয়, যেটা আমরা জানি যে এগুলো মাফাইলুন ফর্মটা যেগুলো ইউজুয়ালি আসে, একটা আনসার ক্লারিফাই করি। ইউজুয়ালি আমরা জানি যে আমরা আগে পড়ে আসছিলাম যে এই কি বলে, ব্রোকেন প্লুরাল গুলো ইউজুয়ালি আসে ফর নন হিউম্যান অবজেক্টের ক্ষেত্রে আসে। তো এগুলো যদি নন হিউম্যান অবজেক্ট আকারে আসে, সেই ক্ষেত্রে চান্স ভেরি হাই যে ইট উইল টেক নন রেগুলার প্লুরাল। যদি এটা নন হিউম্যান অবজেক্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটা চান্সেস ভেরি হাই এটা মাফাইলুন ফর্মে আসবে, এটা আসবে না। সো যদি আমি বলি যে মানে যেটাকে মানে কথা যাকে হেল্প করা হলো সেটা নন হিউম্যান ছিল, তাহলে এটা হবে মাফাইলু ফর্মে চলে আসবে। এটা অটোমেটিক্যালি নন হিউম্যান বলতে এটা অ্যানিমালও হইতে পারে বা এনি অবজেক্টও হইতে পারে। আচ্ছা আচ্ছা, অবজেক্ট হতে পারে, তখন এটা এই ফর্মে আসবে। এই যে দারাবা থেকে মাদরুবুন, যাকে হিট করা হয়েছে, মাদরুবুন, দারিব
the hitter, darib, madrubun, mansurun. আচ্ছা এখানে আর কি আছে, আর কত এক্সাম্পল আছে, হামিদ, মাহমুদুন, শাহিদ। শাহিদ মানে হচ্ছে হলো the witnessকারী, the witnesser, the witness, আর মাশহুদুন যাকে উইটনেস করা হয়। শাহিদু ওয়া মাশহুদ, witness and the witnessed object will come. শাহিদ, মাশহুদ, জালিম, মাজলুম, গাদিব, মাগদুব, মাগদুব, গায়রুল মাগদুব। যার পর গাদিব মানে যে অ্যাঙ্গার, মানে অ্যাংরি পারসন, আর অ্যাঙ্গার কার উপরে, মাগদুবের উপরে। যার পর রাগ, মানে রাগ আসে, রাগ যার পর রাগ তার নাম মাগদুব। গদব বসে আছে, গদব মানে হচ্ছে হলো টু বি অ্যাংরি, টু বি অ্যাঙ্গার্ড। সো মাগদুব অ্যাঙ্গার্ড অবজেক্ট, যার উপর অ্যাঙ্গার করেছে। আমরা গায়রুল মাগদুব মানে যার প্রতি আল্লাহর অ্যাঙ্গার আছে সেই রাস্তায় নাম যেতে চাই না আমরা। মাগদুব মানে অবজেক্ট অফ অ্যাঙ্গার, যে কোনো জিনিস হতে পারে, যে কোনো জাতি যা খুশি আসুক না কেন, মাগদুব মিনস an object of anger, এক কথা শেষ। মাগদুব বলতে যত যেই আসুক না কেন, that is somebody doesn't like it, is angry with them, they're all magdub. So ghadib, magdub. So আমরা মালুমুন, এটা তো আর কিছু নাই, মাবুদ, মনসুর, মালুম, মাকতুল, মনসুর, এগুলো সব আমরা মোটামুটি দেখে ফেলছি। সো এটাই ছিল আজকের ক্লাসটা, এখানেই রাখি আমরা। 7:22 হয়ে গেছে। Any questions? So আমরা বেসিক্যালি আমরা আরেকটা ইয়ে দেখলাম আউট অফ দিস ফাইলুন, মাফউলুন আর ফাউলুন, ফাইলুন, আমরা এই দুটো দেখলাম, আর ফার্স্ট দুটো দেখলাম। 4টা ছোট ছোট জিনিস পড়া হয়ে গেল আর কি। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ এর পর থেকে শুরু করব। তো এনি কোয়েশ্চেনস?